মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026 কেমন হলো পরীক্ষাটি তোমাদের মিলিয়ে নাও শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে দেখে নেব বিভাগ কয়ের প্রশ্ন এবং উত্তরগুলো। একের দাগের 1, বহির্জাত শক্তির মূল উৎস হলো, উত্তরটি হবে অপশান খ সৌরশক্তি। একের দাগের 2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, উত্তরটি হবে অপশান ক ক্রেভাস। একের দাগের 3, হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল, উত্তরটি হবে অপশান গ আণবিক নাইট্রোজেন স্তর। একের দাগের 4, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল, উত্তরটি হবে অপশান ঘ ফন। একের দাগের 5, শৈবাল সাগর দেখা যায়, উত্তরটি হবে অপশান ক আটলান্টিক মহাসাগরে। একের দাগের 6, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয়, উত্তরটি হবে অপশান ঘ জোয়ার ভাটা। দেখে নেব পরের প্রশ্ন একের দাগের 7, বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়, উত্তরটি হবে অপশান খ পুনর্বিন্যাস। একের দাগের 8, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো, উত্তরটি হবে অপশান গ অমরাবতী। একের দাগের 9, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো, উত্তরটি হবে অপশান ক জাস্কার। একের দাগের 10, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো, উত্তরটি হবে অপশান গ দামোদর উপত্যকা পরিকল্পনা। একের দাগের 11, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে, উত্তরটি হবে অপশান ঘ জাইদ ফসল। একের দাগের 12, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ হলো, উত্তরটি হবে অপশান খ রেল ইঞ্জিন শিল্প। একের দাগের 13, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত, উত্তরটি হবে অপশান ক মুম্বাইতে। একের দাগের 14, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙে দেখানো হয়, উত্তরটি হবে অপশান ঘ গাঢ় লাল রঙে। এবারে দেখে নেওয়া যাক বিভাগ ঘয়ের প্রশ্ন এবং উত্তরগুলো। একেবারে সঠিক উত্তর বলা হচ্ছে, তোমরা মিলিয়ে নাও। শুদ্ধ অশুদ্ধ। দুয়ের দাগের 1, বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়ারিকে বারখান নামকরণ করেছেন, উত্তরটি হবে শুদ্ধ অর্থাৎ রাইট। যেগুলি শুদ্ধ হবে রাইট দিয়ে দেওয়া হচ্ছে এবং যেগুলি ভুল হবে সেগুলি কাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। দুয়ের দাগের 2, মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়, উত্তরটি হবে অশুদ্ধ অর্থাৎ কাটা। দুই দাগের 3, জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, উত্তরটি হবে শুদ্ধ। দুই দাগের 4, পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, উত্তরটি হবে অশুদ্ধ অর্থাৎ ভুল। দুই দাগের 5, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া, এটিও ভুল অর্থাৎ অশুদ্ধ। দুই দাগের 6, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, উত্তরটি হবে শুদ্ধ। দেখে নেব পরের প্রশ্ন দুই দাগের 7, উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, উত্তরটি হবে অশুদ্ধ। এবারে দেখে নেওয়া যাক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। দুই দাগের 1, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার ড্যাশ হয়, শূন্যস্থানে উত্তরটি হবে হ্রাস হয়। দুই দাগের 2, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে ড্যাশ বলে, শূন্যস্থানে উত্তরটি হবে পেডিমেন্ট অথবা বাজাদা, যে কোনো একটি লিখলেই হবে। দুই দাগের 3, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, উত্তরটি হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দুই দাগের 4, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে একই সময়ে তৈরি হয়, শূন্যস্থানে উত্তরটি হবে গৌণ অর্থাৎ গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে একই সময়ে তৈরি হয়। দুই দাগের 5, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নিয়ন্ত্রণ করে, উত্তরটি হবে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। দেখে নেব দুই দাগের 6, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত
তৃণভূমিকে ড্যাশ বলে? শূন্যস্থানে উত্তরটি হবে রোহি। 2-7 জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে ড্যাশ বলে? শূন্যস্থানে উত্তরটি হবে কম্পোস্টিং। এবারে দেখে নাও 2-3 প্রশ্ন এবং উত্তরগুলো। 2-3 নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। উত্তরটি হবে কিউসেক বা কিউমেক। 2-2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? উত্তরটি হবে 100%। 2-3 মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শূন্যস্থানে উত্তরটি হবে শীতল স্রোত। 2-4 মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতি মিনামাটা রোগ হয়? উত্তরটি হবে পারদ। 2-5 ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। উত্তরটি হবে কূপ এবং নলকূপ পদ্ধতি। 2-6 ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তরটি হবে করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে হয়। 2-7 ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? উত্তরটি হবে দ্বিতীয়। 2-8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? উত্তরটি হবে সমোন্নতি রেখা, অর্থাৎ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়। এবারে দেখে নেওয়া যাক বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখা। প্রথমে রয়েছে 2-4 ছোট নাগপুর। 2-4 ছোট নাগপুর এর সঙ্গে উত্তরটি হবে 3 নম্বর পরেশনাথ পাহাড়। অসম এর সঙ্গে হবে অপশান 4 বরদৈ ছিলা। হিমালয়ের সঙ্গে হবে অপশান 1 পাইন এবং চিকমাগালুরের সঙ্গে হবে অপশান 2 কফি। সঙ্গে থাকো, ফিরে আসি পরবর্তী বড় প্রশ্ন ও উত্তর নিয়ে।